নন্দীগ্রামে সমবায় ভোটে বিপুল জয় তৃণমূলের। খাতা খুলতে পারল না বিজেপি এবং সিপিএম। বুধবার নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের গড়চক্রবেড়িয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন বোর্ড প্রতিনিধি ভোটে এই নিরঙ্কুশ জয়ে খুশির হওয়া শাসক শিবিরে। স্থানীয় বিজেপি বিধায়ক, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা এলাকায় এহেন পরাজয়ে হতাশ বিজেপি শিবির। পূর্বে স্থানীয় বেশ কয়েকটা সমবায় ভোটে বিজেপি সমর্থিত প্রার্থীরা বিপুল সিটে জয়ী হয়েছিল, কিন্তু বুধবার নন্দীগ্রামের মতো জায়গায় বিজেপির সেই চেনা ছন্দের পতন ঘটতে দেখা যায়। তৃণমূলের অভিযোগ, এই সমবায় ভোটে বিজেপি এবং সিপিএম এর জোট করে ৯টি আসনে লড়াই করেছিল। তৃণমূল ১২টি আসনে প্রার্থী দিয়েছিল। স্বাভাবিকভাবে ভোটের আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩টি আসনে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস সমর্থিত সদস্যরা। বাকি ৯টা আসনে ভোট হয় বুধবার। এই ভোটে শান্তি বজায় রাখতে সকাল থেকেই ছিল পুলিশের কড়া নিরাপত্তা। তবে কোনো রকম অশান্তি ছাড়াই নির্বিঘ্নে শেষ হয়েছে ভোট গ্রহণ পর্ব। অবশেষে রেজাল্ট ঘোষণা হতেই জয় জয়কার তৃণমূল সমর্থিত সমবায়ের সদস্যদের। এই বিষয়ে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মেঘনাথ পাল জানিয়েছেন, আমরা এই সমবায় ভোটে তেমন গুরুত্ব দিচ্ছি না, তবে শুনেছি তৃণমূল কংগ্রেস সন্ত্রাসের পরিবেশ তৈরি করে গড়চক্রবেড়িয়া সমবায় ভোটে জিতেছে। কি বলছেন বিজেপি নেতা মেঘনাথ পাল, শুনবো। চক্রবেড়িয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে পরিচালক মণ্ডলী ১২টি আসন ছিল। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ১১টি আসনে নমিনেশন করতে পেরেছিলাম। জাদুবাড়ি চকটা আমরা করতে পারিনি। দুটো নমিনেশন পেপার তৃণমূল কংগ্রেস, আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী, এরা সন্ত্রাস করে ভয় দেখিয়ে দুটো নমিনেশন পেপার তারা তুলে নিয়ে গেছে। ৯টি নমিনেশন পেপার ছিল আমাদের। আজকে সেই ভোটটা হলো। এখানে মোট ভোটারটা হলো 673। তার মধ্যে হিন্দু ভোটার হলো ৩০৫ এবং মুসলিম ভোটার হলো ৩৭৩। এই ভোটটা এখানে হয়েছিল। দেখুন, আমরা সাংগঠনিক স্তরে এখনও পর্যন্ত মাইনরিটি এলাকায় ভারতীয় জনতা পার্টি মজবুত সংগঠন করে উঠতে পারিনি, যার ফলে স্বাভাবিক কারণে আমরা ওখানে হেরেছি। এখনও পর্যন্ত নন্দীগ্রাম ১ নম্বর ব্লকে ১৮টি সমবায় সমিতির নির্বাচন হয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে 13টিতে জয়লাভ করেছি। স্বাভাবিক কারণে দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস সবুজ আবির মাখার সুযোগ ঘটেনি। আজকে ওরা জিতেছে, আজকে ওরা সবুজ আবির মাখছে। আবার আমরা আজকের কথা দিয়ে যাচ্ছি যে ৩১ তারিখে সমবায় সমিতি নির্বাচন আছে সোনাচূড়াতে, সেখানে আমরা ১২-০তে জয়লাভ করব। এখানে নন্দীগ্রামে গেরুয়া ঝড় উঠছে। আগামী দিনে শুভেন্দুবাবু এখানে ৫০,০০০-এর বেশি ভোটে যদি প্রার্থী হন তাহলে জয়লাভ করবে, কোনো প্রশ্ন নেই। অন্যদিকে বিজেপি সিপিএম এর জোট প্রসঙ্গ তুলে সেই শক্তির পরাজয়কে নন্দীগ্রামের তৃণমূলের শক্তি বৃদ্ধির দৃষ্টান্ত বলে মনে করছে শাসক শিবির। শুধু তাই নয়, আগামী দিনে নন্দীগ্রামে বহু মানুষ বিজেপি ছেড়ে তৃণমূলের হাত শক্ত করবে বলে তারা মনে করছেন। তাদের দাবি, বিজেপি মানুষকে ভুল বুঝিয়ে বেশি দিন ধরে রাখতে পারবে না। কি বলছেন তৃণমূলের সহ সভাপতি, শুনবো এবার। গণেশ চতুর্থী, এই শুভক্ষণে শুভ দিনে জননেত্রী বাংলার মা মমতা ব্যানার্জির আদর্শে আমরা আদর্শিত সেনাপতি অভিষেক ব্যানার্জির নেতৃত্বে বাংলার যে উন্নয়ন চলছে সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে 2026 সালে বিধানসভা নির্বাচনে আজকে এই নন্দীগ্রাম বিধানসভার অন্তর্গত গড়চক্রবেড়িয়া কৃষি উন্নয়ন সমবায় সমিতি থেকে বিজয়ী সূচনা শুরু হয়েছে। আগামী 2026 সালে চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে, তার বিজয় সূচনা আমরা এই গড়চক্রবেড়িয়া কৃষি উন্নয়ন সমিতি থেকে শুরু করলাম। আপনারা নিশ্চিত জানেন যে বাংলা বিরোধী, বাংলা ভাষা বিরোধী, বাঙালি বিরোধী বিজেপির পতন নিশ্চিত আগামী 26 সালে। আর গদ্দার শুভেন্দু অধিকারীকে দেখে যান, এই গড়চক্রবেড়িয়া কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে মোট 12টি সিট, রাম এবং বাম মিলে, শুভেন্দু এবং সিপিএম বিজেপি মিলে মোট 9টি আসনে ওনারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন। 3টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস আমরা জয়যুক্ত ইতিমধ্যে হয়েছি। আজকের লড়াইয়ের মধ্য দিয়ে অবশিষ্ট 9+3 12টি সিটে আমরা জয়লাভ করেছি। আগামী দিনে আগামী 2026 সালে এই জয় অব্যাহত রাখতে আমরা নিশ্চিত। ইতিমধ্যে আমাদের পাড়া আমাদের সমাধান হয়েছে, সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিত আমরা দেখতে পেয়েছি। সেখানে আমাদের পাড়া আমাদের সমাধানের সঙ্গে দুয়ারে সরকারও চলেছে। হাজার হাজার মানুষ এসে তাদের আবেদন তারা জমা করছেন। অতএব আগামী 26 সালে মানুষের এই স্বতঃস্ফূর্ততা প্রমাণ দেয় 2026 সালে মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। আমাদের প্রতিনিধি চন্দন সেনাপতি কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার।
পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম, এই নন্দীগ্রামে বিগত কয়েকটি সমবায় ভোটে আমরা দেখেছি যে সেখানে কার্যত বিজেপি সমর্থিত যারা সমবায় সমিতির সদস্য ছিল তারা বিপুল পরিমাণ জয়লাভ করে একাধিক সমবায় সমিতি নিজেদের গোচরে করতে সামর্থ্য হয়েছিল। কিন্তু গত বুধবার আমরা দেখেছি যে নন্দীগ্রাম কালীচরণপুর সমবায় সমিতি, সেখানে কিন্তু এই সমবায় সমিতির একটি নির্বাচন সংগঠিত হয়েছিল এবং যে নির্বাচন ঘিরে কার্যত নন্দীগ্রামের বুকে শাসক দল তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের জয় জয়কার শোনা যায়। কারণ যেটা জানা যাচ্ছে যে বুধবার সকাল থেকেই কিন্তু নন্দীগ্রাম কালীচরণপুর সমবায় সমিতির নির্বাচন সংগঠিত হয়েছিল। যেহেতু নন্দীগ্রাম বিধানসভার বুকে এই সমবায় সমিতির নির্বাচন সংগঠিত হয়েছিল, সেক্ষেত্রে পুলিশি নিরাপত্তা ছিল অত্যন্ত কঠোর এবং সকাল থেকেই আমরা দেখেছি যে পুলিশি তৎপরতার সাথে নির্বাচন প্রক্রিয়া সেটা সম্পন্ন হয়েছিল। সকাল গড়িয়ে বিকেল নাগাদ যখন নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসে, সেখানে দেখা যায় যে এই সমবায় সমিতির 12টি আসনের মধ্যে কার্যত 12টিতেই জয়লাভ করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। যেটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে যে পূর্বে 3টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল শাসক দল তৃণমূল কংগ্রেস সমর্থিত সমবায় সমিতির সদস্যরা এবং গত বুধবার বাকি 9টি আসনের নির্বাচনে 9টিতেই কিন্তু জয়লাভ করেন শাসক দল তৃণমূল কংগ্রেস সমর্থিত সমবায় সমিতির সদস্যরা। কার্যত এই সমবায় সমিতি শাসক দল তৃণমূল কংগ্রেস সমর্থিত সমবায় সমিতির সদস্যদের আন্ডারেই কিন্তু চলে যায় বলে এমনটাই সেখানে জানা যায়। তবে সকাল থেকে আমরা দেখেছি যে পুলিশি নিরাপত্তা সেটা কিন্তু অত্যন্ত তৎপর ছিল বা তৎপরতার সঙ্গে প্রশাসন এবং পুলিশি নিরাপত্তা সেখানে লক্ষ্য করা যায়। কার্যত কোনো রকম ঝামেলা এড়িয়েই সেখানে কিন্তু নির্বাচন প্রক্রিয়া সংগঠিত হয়েছিল এবং এই নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসার পর কার্যত সেখানকার স্থানীয় বিজেপি নেতৃত্ব তাদের যেটা বক্তব্য, যেহেতু এটা সমবায় সমিতির নির্বাচন ছিল সেক্ষেত্রে তারা সেরকম কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা এই নির্বাচনে সেটা কিন্তু পালন করেননি বা অত্যন্ত গুরুত্বতার সঙ্গে এই নির্বাচনকে তারা কোনো রকমভাবে সংগঠিত করেনি বলে এমনটাই স্থানীয় বিজেপি নেতৃত্বদের বক্তব্য। জেতার পরেই কার্যত সেখানকার তৃণমূল কংগ্রেস সমর্থিত সমবায় সমিতির সদস্য যারা ভোট নির্বাচনে জয়লাভ করেছেন তাদের বক্তব্য যে দীর্ঘদিন বেশ কিছু সমবায় সমিতি বিরোধী দল বিজেপির সমর্থিত সদস্যদের আন্ডারে কিন্তু চলে যায়। তারপরেই সেখানকার সাধারণ মানুষ তারা বুঝতে পারে এবং তারপর তৃণমূল কংগ্রেস সমর্থিত সদস্যদের বিপুল পরিমাণ ভোট দিয়ে এই সমবায় সমিতির নির্বাচনে জয়যুক্ত করেছেন। কার্যত এটা সাধারণ মানুষের জয়, কারণ তারাই ভোটে বিপুল পরিমাণ ভোট দিয়ে আমাদের অর্থাৎ তৃণমূল কংগ্রেস সমর্থিত সদস্যদের জয়লাভ করেছে এবং আগামী দিনে অর্থাৎ 26-এর বিধানসভা ভোটেও কিন্তু সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেস সমর্থিত সদস্যদের উপর ভরসা রাখবেন এবং এই বিধানসভায় শাসক দল তৃণমূল কংগ্রেসকে বিপুল পরিমাণ ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলেই এমনটাই দাবি করছেন স্থানীয় তৃণমূল নেতৃত্বরা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।